আগে প্রজন্মের নামকরণ নিয়ে তেমন কোনো মাতামাতি ছিল না, তবে বিভিন্ন সময়ে এসে প্রজন্মের নামকরণ হয়। এই যেমন জেনারেশন জেড বা জেনজি। জেনজি তাদের বলা হয় যাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত, অর্থাৎ এদের বর্তমান বয়স ১১ থেকে ২৬। আর এই সময়ে এসে আমাদের দিনের একটি বড় সময় চলে যায় অনলাইনে বার্তায় আদান প্রদান করতে করতে। তবে জেনজি এই সময়টাকে কমিয়ে আনে কিছু শব্দের মাধ্যমে। এই শব্দগুলোকে বলে জেনজির ভাষা। আর জেনজিকে বুঝতে হলে তাদের ব্যবহৃত শব্দগুলোও তো বোঝা চাই। তাই জেনে রাখুন জেনজির মুখে মুখে ফেরা কিছু শব্দের অর্থ। অরা ব্যক্তিত্বের পরিমাপক। একজন কতটা কুল বা ইতিবাচক কিংবা কতটা আনকুল বা নেতিবাচক তা পরিমাপ করা হয় এই শব্দ দিয়ে। অরা গেন ব্যবহৃত হয় ইতিবাচক অর্থে আর অরালস নেতিবাচক অর্থে। যেমন, ও কি কাজটা করে অরালস করলো না। ব্রা শব্দটি ব্যবহার করা হয় কারো কিংবা কোনো কিছুর প্রতি শখ, হতাশা কিংবা বিব্রত বোধ বোঝাতে। এটি মূলত ইংরেজি ব্রাদার শব্দের সংক্ষিপ্ত রূপ। যেমন, এইটা কি করলা ব্রা। OMW অন মাই ওয়ে, আমি রাস্তায়, শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে বা তুমি চিন্তা করো না, আমি আসছি। এমন সব ক্ষেত্রে লিখতে পারেন OMW। ডেলুলু ইংরেজি ডিলিউশনাল শব্দটির বিবর্তিত রূপ। উৎপত্তি মূলত কে পপ সংস্কৃতি থেকে। শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব বা আকাশকুসুম মনোভাব বোঝাতে। বিশেষত কোনো সম্পর্কের বেলায় কারো আকাশকুসুম প্রত্যাশাকে বলে ডেলুলু। শব্দটি জনপ্রিয় হয়েছে টিকটকে। ডেলুলু ইজ দ্য সুলুলু বাক্যাংশটি ভাইরাল হওয়ার পর থেকে। বাক্যাংশটির অর্থ আত্মবিশ্বাসী সব সমাধান। এখানে সলুলু এসেছে ইংরেজি সলিউশন শব্দ থেকে। যেমন, ইউ আর সো ডেলুলু। এরা কোনো ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয়। ধরা যাক কেউ স্বাস্থ্য সচেতন হয়েছেন, তখন তিনি নিজেকে নিজের ফিটনেস এরায় আছেন বলে দাবি করতে পারেন। যেমন, সাবধান, আমি কিন্তু এখন আমার ভিলেন এরায় আছি। ওকে বুমার ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাদের জন্ম তাদের বলা হয় বেবি বুমার্স বা বুমার্স প্রজন্ম। এই প্রজন্মের গোড়া মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোকে বলে ওকে বুমার। বুমার প্রজন্মের কেউ যদি বদ্ধমূল ভুল ধারণা নিয়ে বসে থাকেন, তখন সেসব ধারণাকে পাত্তা না দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অর্থে এই শব্দ ব্যবহার করে জেনজিরা। উদাহরণ, আপনার ধারণা জলবায়ু পরিবর্তন বিষয়টা ভুয়া, ওকে বুমার। পুকি আদর করে পছন্দের মানুষ, বিশেষত বন্ধু বা ভালোবাসার মানুষকে ডাকা হয় পুকি। যেমন, হ্যালো মাই পুকি। শিম্প কারোর প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়া, বিশেষ করে কোনো নারীর প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়াকে বলে শিম্প। স্কিবিডি অতিরঞ্জিত কোনো কিছু কিংবা হাস্যকর। ইতিবাচক এবং নেতিবাচক দুটি অর্থেই ব্যবহৃত হয়। যেমন, গানটা পুরাই স্কিবিডি। সাচ সন্দেহজনক। সাচ ইংরেজি সাসপেক্ট এবং সাসপিশিয়াস শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ। এটি দিয়ে কোনো বিষয়ে বা কারো ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়। যেমন, তোকে কিন্তু সাস লাগছে, ঘটনাটা কি। নিত্যদিনের কথোপকথন, লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনজি এমন আরও অনেক শব্দ ব্যবহার করেন যার অর্থ পুরনো প্রজন্মের পক্ষে বোঝা মুশকিল। তাই জেনজিকে বুঝতে হলে তাদের এই শব্দগুলো বোঝা চাই।